আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা রিকোয়েস্টের রেসিপি নিয়ে হাজির হলাম। আমার রামেন, কিমচি আর তাকবুকি রেসিপির পর অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেছে এই রেসিপিটা করার জন্য। আজকের রেসিপি গিমবাপ। এই রেসিপিটা যারা কোরিয়ান ড্রামা দেখেন তারা হয়তো সবাই চেনেন। সাথে রয়েছে কোরিয়ান রাইস বল। এই দুইটা ডিশ তৈরি করতে কোরিয়ানরা সাধারণত স্টিকি রাইস ব্যবহার করে। স্টিকি রাইসের জায়গায় তাই ব্যবহার করছি একদম নতুন পোলাওয়ের চাল রান্না করলে অনেকটা নরম হয়, তাই আমি এটা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি এটাও না থাকে, আপনারা নর্মাল ভাতের চাল অথবা যে কোনো চাল একটু বেশিক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে। ভাতটা রান্না করে এক সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি মুরগির মাংস। আমি এখানে 250 গ্রাম পরিমাণ মাংস নিয়েছি। এখানে হাড্ডিও আছে। আমি এখান থেকে শুধু ফ্রেশ মাংসটা আলাদা করে নিব আর খুব ছোট ছোট টুকরা করে কেটে নিব। আপনারা চাইলে এটাকে কিমা করেও নিতে পারেন। কিমা করলেই খুব বেশি ভালো হয়। যেহেতু আমি কিমা করতে পারছি না, তাই আমি খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এর মধ্যে যে হাড্ডিটা থাকবে সেটা আমি ফেলে দিব। মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে কাটার পর এটাকে খুব ভালো করে ধুয়ে এর সাথে আমি মিক্স করে নিব কিছু মশলা। আর এই মশলাগুলো মিক্স করার পর আমি এটাকে প্রায় আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রাখবো। মাংসগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের বাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসের পর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। মাংসের পর এবার আমি নিয়ে নিচ্ছি কিছু সবজি। আপনারা এ পর্যায়ে আপনার পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি বরবটি আর ব্যবহার করব গাজর। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন কম বেশি করে। গাজর আর বরবটির পাশাপাশি আমি এখানে কেটে রেখেছি 1 টেবিল চামচ পরিমাণ আদা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন আর 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ। এবার চলে যাচ্ছি চুলায়। একটা প্যানে অল্প পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজি, আদা রসুন আর মরিচ। এই সবগুলো উপকরণ খুব ভালো করে হালকা একটু ভেজে নিব। আর এর মধ্যে আমি কোনো প্রকার লবণ ব্যবহার না করে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসের মধ্যে কিন্তু অলরেডি লবণ থাকে, তাই আমি এক্সট্রা কোনো লবণ ব্যবহার করব না। আপনাদের যদি মনে হয় একটু লবণ ব্যবহার করা উচিত, তাহলে আপনারা আলাদা করে একটু লবণ ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাদের সবার রিকোয়েস্ট রাখছি আর রেসিপি তৈরি করে দিচ্ছি। আমার রিকোয়েস্টটাও তাই আপনাদের রাখতেই হবে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম রিকোয়েস্টের ভিডিও পাওয়ার জন্য। সয়া সসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। আমি এটাকে মোট 5 মিনিটের মতো রান্না করেছি। 5 মিনিট সবজিটাকে ভাজার পর এটা আমি এখন নামিয়ে নিব। আর এখন আমি ভেজে নিব আগে থেকে ম্যারিনেট করা মাংসটা। এই মাংসের মধ্যে আমি খুব অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এখন সবজিটা নামানোর পর যে তেলটুকু আছে সেই তেলের মধ্যে আমি এটাকে ভেজে নিচ্ছি। মাংসটাকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা ভাজা ভাজা হয়ে আসছে।
প্রায় 8 মিনিট ধরে মাংসটাকে ভাজার পর মাংসটা একদম পারফেক্টভাবে কুকড হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আমি পরবর্তী ধাপের জন্য নিয়ে নিচ্ছি একটা ডিম। এই ডিমটাকে এখন আমি খুব ভালো করে ফেটিয়ে নিব। এই ডিমটা দিয়ে আমি তৈরি করব গিমবাপের উপরে যে কভারটা থাকবে, অর্থাৎ রোল বানানোর জন্য উপরে যে কভারটা লাগে সেটা। এটা আমি তেল ছাড়াই তৈরি করব। তবে আপনাদের প্যানের মধ্যে যদি ডিমটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনারা হালকা একটু তেল দিয়ে প্যানটা ব্রাশ করে নেবেন। কোরিয়ানরা সাধারণত এই কভারটার জন্য ব্যবহার করে থাকে সিউয়েট পেপার। সিউয়েট পেপারটা মূলত একটা সামুদ্রিক ভেজিটেবল, যেটাকে শুকিয়ে ড্রাই করে এরকম একটা পেপার তৈরি করা হয়, যেটা আমাদের বাংলাদেশে একদমই অ্যাভেলেবল না। আর কোরিয়ানরা এছাড়াও আমি যেভাবে এখন গিমবাপটা তৈরি করছি ডিমের কভার দিয়ে, সেভাবেও গিমবাপ তৈরি করে থাকে। তাই যেহেতু ডিম আমাদের দেশে সহজলভ্য আর খেতেও আমাদের খুব ভালো লাগে, তাই আমি ডিম দিয়েই এটা তৈরি করছি। ডিমের কভারটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এটাকে উল্টিয়ে দিইনি, শুধুমাত্র ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটা একদম ভালোভাবে কুক হয়ে গিয়েছে। আর এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমার প্রায় সব কিছুই রেডি। এবার আমি চলে যাচ্ছি গিমবাপ আর রাইস বল তৈরিতে। প্রথমেই আমি রাইসটা তৈরি করে নিব। সব কিছু একসাথে মিক্স করে এই রাইসটা আমি তৈরি করব। কিন্তু এই রাইস দিয়েই তৈরি করে ফেলা যাবে রাইস বল। রাইস বল তৈরি করতে তেমন কিছু লাগে না, শুধু সব মিক্স করে গোল গোল আকার দিয়ে দিলেই হয়। কিন্তু গিমবাপটা একটু অন্যরকম। এখন আমি দেখাচ্ছি। প্রথমে রাইসটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলো, আর দিয়ে দিব ভেজে রাখা মাংস। মাংস সবটুকু দিব না, গিমবাপের জন্য অর্ধেকটা রেখে বাকি অর্ধেকটা এর মধ্যে মিক্স করে নিচ্ছি। আর ব্যবহার করব 2 ধরনের সস। এবার আমি এর মধ্যে দিয়ে দিব অয়েস্টার সস আর ব্যবহার করব সুইট সয়া সস। আমি এখন অয়েস্টার সসটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি দুইটার একটাও না থাকে সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ টমেটো কেচাপ ব্যবহার করতে পারেন, কিন্তু টমেটো কেচাপ ব্যবহার করলে কখনোই সে অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে না। তাই চেষ্টা করবেন অয়েস্টার সস কিংবা সুইট সয়া সস দুইটার একটা ব্যবহার করতে, অথবা দুইটা থাকলে দুইটাই। আমি এখানে দুইটা সসই 1 চা চামচ করে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে আমাকে কিন্তু জানাতে হবে কমেন্ট সেকশনে কমেন্ট করে। না হয় কিন্তু আপনাদের রিকোয়েস্টের ভিডিওটা আপনারা পাবেন না, যেমন করে এখনকার আপুরা পাচ্ছে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পাওয়ার জন্য। এবার সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গিয়েছে। খুব ভালো করে এই সবগুলো উপকরণকে মিক্স করে নিব একটা চামচের সাহায্যে। এরপর গোল গোল করে বল বানিয়ে নিলেই হয়ে যাবে কোরিয়ান রাইস বল। এবার আমি একটা একটা করে রাইস বল তৈরি করে নিচ্ছি। এটা বানানো খুবই সোজা, আপনারা একবার দেখে নিলেই পারবেন। আমার রাইস বল বানানো শেষ। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গিমবাপ কিভাবে তৈরি করতে হয়। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ডিমের পরোটা, অর্থাৎ ডিম দিয়ে যে কভারটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা রাইস। এই রাইসটা পুরোটা ডিমের কভারের মধ্যে খুব ভালো করে অল্প অল্প করে ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দিতে হবে বলতে আমি যেভাবে করছি সেটা বোঝাচ্ছি আমি। এভাবে সারাটা কভারের মধ্যে আমি দিয়ে দিলাম রাইসটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাংস। এবার খুব সাবধানে এই কভারটাকে ফোল্ড করে নিব। ফোল্ড করা হয়ে গেলেই কিন্তু আমাদের গিমবাপটা একদম রেডি। শুধু এটাকে পরিবেশন করার জন্য ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এবার আমি খুব সতর্কতার সাথে এটাকে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি।
কাটতে যেয়ে আমার খুবই ঝামেলা হয়েছিল, কারণ আমি ভালো মতোই কাটতে পারছিলাম না ভেতরে মাংসগুলোর জন্য। যাই হোক, যেভাবেই হোক আমি কিন্তু পেরেছি। আর সত্যি বলতে রাইস বল থেকে আমার কাছে কিম্বাবটা অনেক বেশি টেস্টি লেগেছে। তাই আমি বলবো অবশ্যই আপনারা রাইস বলটা না পারলেও গিম্বাবটা তৈরি করে অবশ্যই খাবেন। আপনাদের কাছেও আমি জানি অনেক ভালো লাগবে। ব্যাস, এতটুকুই। খুব ইজি রেসিপিটা, আর খেতেও কিন্তু দারুণ। আপনাদের বলবো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।